সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি সার্কুলার নিয়ে এসেছি। তো আজকের এই সার্কুলারে বিস্তারিত আলোচনা করবো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা কি, আবেদনের শেষ তারিখ কবে, সব বিষয়ে এ টু জেড আলোচনা করবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় গোয়েন্দা সংস্থা, সেবন বাগিচা, ঢাকা 1000। তো সার্কুলারটির আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে। একটু বিস্তারিত দেখি। এখানে 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক। এটা নবম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এ পদে মোট 500 জন প্রার্থী নেওয়া হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস, ইমেল পরিচালনায় দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে ফিল্ড অফিসার। এটা 10ম গ্রেডের একটা জব। এ পদের বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। এ পদে মোট 12 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শারীরিক উচ্চতা পুরুষ ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এরপর 3 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এটা 14 গ্রেডের জব। এবারে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। এ পদে মোট 2,500 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শারীরিক উচ্চতা থাকতে হবে পুরুষ ন্যূনতম 5 ফিট 5 ইঞ্চি এবং নারী ন্যূনতম 5 ফিট 1 ইঞ্চি হতে হবে। এরপরে পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14 গ্রেডের জব। এরপরে বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এই পদের মোট 200 জন প্রার্থী নেওয়া হবে। আর পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং 60 লিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দগতি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। এরপর 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মাধ্যমিক। এটা 16 মিটার জব। এবং বেতন হচ্ছে 9,300 থেকে 12,190 টাকা। এই পদে মোট 1,500 জন প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। এরপরের পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এটা 16 মিটার জব। এই পদের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টেলিকমিউনিকেশন বা বেতার যন্ত্র পরিচালনার মৌলিক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের জব। এই পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010। এই পদে মোট 2,000 প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এবং স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর প্রার্থীর বয়সসীমা 1 সেপ্টেম্বর 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর আবেদনের লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে আপনারা প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আর অনলাইন আবেদন ফি জমার শুরু তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত। আর মাঠ পর্যায়ে পদ সমূহে সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার এর জন্য নির্ধারিত শারীরিক যোগ্যতা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এ পদে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময়
অনাপত্তি সনদ অর্থাৎ এনসি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল প্রকার কোঠা পদ্ধতি ও বিধিবিধান সঠিকভাবে অনুসরণ করা হবে। তো এই ছিল এনএসআই সার্কুলারের বিস্তারিত। পরবর্তী সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাই।